এই লোকটি তার বাগানের ফুল গাছগুলোকে পানি দিচ্ছিল। ঠিক তখনই সে পাশে তাকিয়ে দেখে পাশের বাগানের একটি ফুল গাছ পানির অভাবে মরে যাচ্ছে। এটি দেখে তার খুবই খারাপ লাগে। এরপরে সে সেই গাছটিকে পানি দিতেই গাছটি আবার সতেজ হয়ে ওঠে। অন্যদিকে ওই ফুল গাছটির মালিক এটি দেখে প্রচন্ড রেগে যায়। পরের দিন সকালে সে ফুল গাছটির কাছে গিয়ে দেখে ফুল গাছটি ঘুমাচ্ছে। ঠিক তখনই সে ফুল গাছটিকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর পাশের বাগানে সেই লোকটি এসে সেই ফুলটিকে দেখতে না পেয়ে খুবই চিন্তায় পড়ে যায়। অন্যদিকে ওই লোকটি ফুলটিকে নিয়ে তার ঘরের ভিতরে জানালার পাশে রেখে দেয়। একদিন গাছটি জানালা দিয়ে সেই লোকটিকে দেখতে পায়। এরপরে তাকে ডাকার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। এটি দেখে ফুল গাছের মালিকটি আরো রেগে যায়। এরপরে কাঠ দিয়ে সেই জানালাটি বন্ধ করে দেয়, যাতে করে সে বাইরে কিছু দেখতে না পায়। এভাবেই লোকটি ফুল গাছটিকে একটি রুমের ভিতরে অনেকদিন আটকে রেখে দেয়, যার কারণে ফুল গাছটি শুকিয়ে যায়। এর কারণে শরীর দুর্বল হয়ে ফুল গাছটি নিচে পড়ে যায়। অনেকদিন পর লোকটি ঘরে ঢুকে দেখে ফুল গাছটি নিচে পড়ে আছে। এরপরে সে লাথি দিয়ে ফুল গাছটিকে উঠানোর চেষ্টা করে, কিন্তু ফুল গাছটি এত দুর্বল ছিল যে সে কিছুতেই উঠতে পারছিল না। অন্যদিকে দরজা খুলে রাখার কারণে ফুল গাছটি সামনে তাকিয়ে দেখে সেই ভালো লোকটি। এরপরে ফুল গাছটি তাকে ডাকার চেষ্টা করে। এটি দেখে ফুল গাছের মালিক খুবই রেগে যায়। এরপরে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরই দরজায় ঠকঠক শব্দ পেয়ে লোকটি দরজা খুলতেই দেখতে পায় একটি লোক তার জন্য একটি সুন্দর ফুলের চারা নিয়ে এসেছে। লোকটি খুশি হয়ে ফুলের চারাটি রেখে দেয় আর ঘরে থাকা অসুস্থ গাছটিকে সে ছুঁড়ে বাইরে ফেলে দেয়। গাছটিকে ডাস্টবিনে ফেলে দিয়ে সে যখন ঘরে চলে যায়, ঠিক তখনই সেখানে সেই ভালো লোকটি চলে আসে। গাছটি সেই ভালো লোকটিকে দেখে খুবই খুশি হয়ে যায়। এরপরে ভালো লোকটি সেই গাছটিকে কোলে তুলে নেয়। কিছুক্ষণ পর সেই খারাপ লোকটিকে উপহার দেওয়া সেই রাক্ষসের গাছটি সেই খারাপ লোকটিকে খেয়ে ফেলে। এটি দেখে তারা খুশি হয়ে যায়। ঠিক তখনই বৃষ্টি চলে আসে আর গাছটি আবারও সতেজ হয়ে ওঠে।